ভেঙে ফেলা হলো শান্তিনিকেতনে অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বাড়ি। পুরসভার নিষেধাজ্ঞা সত্ত্বেও ভেঙে ফেলা হয়েছে সেই বাড়ি। অবন ঠাকুরের বাড়ি ভাঙার অভিযোগ পেয়ে বোলপুর পুরসভার পক্ষ থেকে বাড়ির মূল গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। পুরসভার নির্দেশেই বন্ধ ছিল কাজ, কিন্তু প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে ফের কাজ শুরু করেছে কয়েকজন শ্রমিক। মেশিন দিয়ে ভেঙে ফেলা হয় দোতলা বাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুরসভার আধিকারিকেরা। শ্রমিকদের আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গোটা বিষয়টি পর্যবেক্ষণ করে রিপোর্ট আকারে পুরপ্রধানকে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন পুর আধিকারিক। এটাই আমরা দেখে যাচ্ছি। আপাতত কিছুজন কাজ করছিল ডেমোলিশনে, তাদেরকে আপাতত কাজটা বন্ধ রাখতে বলা হয়েছে। আমরা যিনি জায়গাটা কিনেছেন তাদের সঙ্গে যোগাযোগ করে পৌরসভায় তাদেরকে ডেকে নিয়ে এসে বিষয়টা বুঝতে চাইবো যে ব্যাপারটা কি হচ্ছে। নির্মাণ বলতে কি ছিল এখানে? নির্মাণ বলতে এখানে একটা পুরনো বাড়ি ছিল, সেই বাড়িটাকে ভাঙা হয়েছে। সেটা মানে পৌরসভাকে অন্ধকার রেখেই ভাঙা হয়েছে। মূল গেটে তালা থাকা সত্ত্বেও কিভাবে তা উপেক্ষা করে বাড়ি ভাঙার কাজ শুরু হয়? বাড়ি ভাঙার কাজে নিযুক্ত শ্রমিকরা জানিয়েছেন মালিকের নির্দেশেই কাজে হাত দিয়েছেন তারা। হয়তো 9টার সময়। হ্যাঁ, কারা পাঠিয়েছে আমাদের? কারা পাঠিয়েছে বলতে আমরা ঘর মালিকের নির্দেশে এখন এসেছি। ও যার জায়গা মানে তাই সেই জিসিবি লাগাইছে, জিসিবি এসেছে বলে আমরা এসেছি। কখন জেসিবি এসেছে? ওই 9টা নাগাদ। মানে যেটুকু ভাঙা ছিল বাকিটা জেসিবি দিয়ে ভাঙলো। হ্যাঁ, কেউ বাধা দেয়নি? না, বাধা দেওয়ার কেউ আসেনি। তোমরা কাজ করছিলে? হ্যাঁ। কি কাজটা দিয়েছিল তোদেরকে? কাজ আমরা এখানে ওখানে ঠিকানাটা এখানে মালিক দিয়েছিল। ঠিকানা দিয়েছে? হ্যাঁ, ওখানে আমরা কাজ করি পাঠাইলো, এখানে কাজ করবো, ঘরের মালিক পাঠিয়েছে। পৌরসভার লোক এসেছিল দেখলাম, কি বললো তোমাদেরকে? পৌরসভার লোক মানা করলো ভাঙতে, বলছে থাকো ভেঙো না, আমরা দেখছি, তাই বললো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতীর দ্বিতীয় উপাচার্য ছিলেন। তার ছেলে অলোকেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে আবাস নামক একটি বাড়ি বানিয়েছিলেন। সেই বাড়িতে বেশ কিছুদিন কাটিয়েছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। স্মৃতি বিজড়িত সেই আবাস ভাঙার খবরে আক্ষেপ প্রকাশ করেছেন সকলেই। বলা যায় না কিছু, আজকাল যা দিনকাল পড়েছে তাতে ওটাও হতে পারে। খুব অন্যায় বলবো, অবনীন্দ্রনাথ স্মৃতি বিজড়িত একটা বাড়ি ভেঙে দিল কোন ব্যবসায়ীরা এসে। এটা তো সহ্য করা যায় না, কিন্তু কিছু উপায়ও নেই, সহ্য করতেই হয়। কারো কিছু করবার নেই। বিশ্বভারতী একমাত্র করতে পারতো, বাড়িটাকে দখল করে কিনে নিয়ে ওরা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারতো, কিন্তু সে করেনি। এখন সেটা নিশ্চিহ্ন হয়ে গেল। খুব দুঃখের বিষয়, খুব অনুতাপের বিষয়, কিন্তু কী করা যাবে। অবন ঠাকুরের স্মৃতি বিজড়িত এই জন্যই বলা হচ্ছে, অবন ঠাকুর ওই বাড়িতে 2-4 বার এসেছেন। কাজেই আমাদের একটু যদি সংরক্ষণের ব্যাপার থাকতো ভালো হতো। সেটাও তো একটা আমাদের শান্তিনিকেতনে যেমন এটা এই দেখার বিষয়, মন্দির বা দেখবেন ঠাকুরের জিনিস, এসব যেমন জিনিস দেখার বিষয়, ওটাও অবন ঠাকুরের বাড়িটার রক্ষা করা হলে, একটু রক্ষণাবেক্ষণ যদি করতো তাহলে সেই। স্থানীয়দের অনেকেই জানিয়েছেন গোটা শান্তিনিকেতনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু ঐতিহ্য। সংরক্ষণের অভাবে ধীরে ধীরে সে সবই জমি হাঙরদের কাছে চলে যাচ্ছে। নিউজ টাইম।